আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত রাত্রে প্রায় 1টার দিকে ঘুম থেকে জেগে দেখি বড় ছেলে আমার সাকিব ইবনে ইউসুফ সেটা তার বিছানায় নাই। তখন আমি তার মাকে জিজ্ঞেস করলাম, সাকিব কোথায়? তখন তার মা বলল, মন্দির পাহারা দিতে গেছে। এই যে বড় বড় মন্দিরগুলি আছে পতেঙ্গায়, এগুলি এর আগের দিন থেকে ছাত্র শিবিরের ছেলেরা, জামাতের লোকেরা পাহারা দিয়ে রাখতেছে। 3 দিন পাহারা দিবে। আপনি চিন্তা করে দেখেন, আমার এই ছেলেটা এই রাত্রে ইউনিভার্সিটিতে ক্লাস দিয়েছে, আর্মির ইউনিভার্সিটিতে ক্লাস দিয়েছে। সে গত বছর সুয়েট থেকে পাস করার পরে 5th স্ট্যান্ড করছিল। তার চাকরি হয়ে যায় আর্মির একটা ইউনিভার্সিটি চিটাঙে, বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। সেখানে সে শিক্ষকতা করে। এ সারাদিন ক্লাস দিছে। এই যে এটা মন্দির পতেঙ্গার, চট্টগ্রামের। রাত্রে পাহারা দিতে আসছে মন্দির, রাত্রে মন্দির পাহারা দিতে আসছে। আজকে আপনাদেরকে বলবো, হিন্দু ভাইয়েরা, এটা সবচাইতে বড় মন্দির চট্টগ্রামের বড় মন্দিরগুলির একটা। জিএম প্ল্যান্টের ভিতরে এখানে। তো ভাইদেরকে আমার বেশ কয়েকজন বুজম ফ্রেন্ড আছে, হিন্দু এবং বুদ্ধিস্ট। এই ছেলে, আমার ছেলে বড়টা, এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আইটি সম্পাদক ছিল, শিবিরের বড় নেতা ছিল ছাত্র শিবিরের। মেজেটাও শিবিরের সদস্য, পতেঙ্গা থানার সদস্য, আকিব ইবনে ইউসুফ সভাপতি শিবিরের। সেও এর আগের রাত পাহারা দেওয়ার জন্য আসছিল। সে লিড দিচ্ছে, নেতাদেরকে এনে, ছেলেদেরকে, কর্মীদেরকে এনে এখানে পাহারা দিচ্ছে। আপনাদেরকে এই কথাগুলি এই কারণে বলছি যে বেশ কিছু অমুসলিম ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা অনর্থক এখানে সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য, এই দেশের নাগরিক হয়ে এই দেশের বিরুদ্ধে ভারতকে উস্কে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতেছে। এরকম একটা কর্মকাণ্ড দেখলাম কালকে ফেসবুকে। বিরাট একটা মিছিল হিন্দু ভাই বোনদের। সেখানে খুব উত্তেজিত হয়ে এক যুবক বলতেছেন, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমার এলাকায় মানুষজন থাকতে পারছে না, আরো অনেক বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই মিটিং দেখার সঙ্গে সঙ্গে, মিছিল দেখার সঙ্গে সঙ্গে তার আপন বাবা ফেসবুকে ভিডিও ছবি দিয়ে তার বাড়ির একটা স্ট্যাটাস দিয়েছে। উনি বলছেন যে আমার বাড়িতে কিছু হয় নাই, কেউ আগুন দেয় না, এবং আমার এলাকায় কোনো মন্দিরে বা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয় নাই। এই ছেলের বাবা বললো যে আমার এলাকায়, আমার বাড়ি তো ঠিক আছে, আমার ছেলে হয়তো আবেগের বশবর্তী হয়ে করেছে, এটার জন্য আমি দুঃখিত, কিন্তু ভালো লোক তো হিন্দুর মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে। এইভাবে যে তারা এগুলি করতে চাচ্ছেন, আমরা তাদেরকে বলবো, ইন্ডিয়ার কিছু সাংবাদিক দেখি জামাতকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, জামাত আসলে কি হবে, এখানে হিন্দুরা থাকতে পারবে না। কিন্তু সবচাইতে নিরাপদ থাকবেন জামাতের মাধ্যমে যদি কোরআন শাসন হয়। কারণ কেউ যদি আল্লাহকে ভয় করে, তার পক্ষে কোনো অবস্থাতেই কোনো হিন্দুর ভারীঘর আক্রমণ করা, কোনো অমুসলিমের ক্ষতি করা, কোনো মানুষের ক্ষতি করার পক্ষে। এই যে মন্দির দেখছেন, কত বড় মন্দির, এখানে এরা পাহারা দিয়েছে রাত্রে। তাহলে আপনারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি আসলে ভালো না। আপনাদের শিক্ষার জন্য বলবো, মাত্র এই 2-3 বছর আগে দেখছেন আফগানিস্তান ইন্ডিয়ার চেয়ে অনেক ছোট্ট একটা জায়গা, যখন আফগানিস্তানকে অন্যায়ভাবে আমেরিকা দখল করলো, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মুজাহিদদেরকে বনে জঙ্গলে ফাটিয়ে দিয়ে শাসন করা শুরু করলো, তখন এই মোদি হাজার হাজার কোটি টাকা আমেরিকার ছত্র ছায়ায় সেখানে ইনভেস্ট করেছে। সেই মোদি বলেছিল, মোদিও তো হাসিনার মতো এক গাধা সাম্প্রদায়িক লোক। এই মোদি মনে করেছিল এখানে তারা আজীবন ব্যবসা করবে, এখান থেকে তো মুজাহিদ আর কখনো আমেরিকাকে তো আর হারাইতে পারবে না। লক্ষ লক্ষ সৈনিক, বিভিন্ন দেশের সৈনিক, আমেরিকার নয়, ইউরোপের সৈন্য ছিল। এই জন্য তারা লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে ইনভেস্ট করে রাস্তাঘাটের কাজ শুরু করে দিয়েছিল। কে জানতো মুসলমানদের হাতে এইভাবে পরাজিত হয়ে আমেরিকাকে চলে যেতে হবে, ইন্ডিয়াকে পা গুটিয়ে চলে যেতে হবে। তখনও কিছু সাংবাদিককে দেখলাম একবারে হাহুতাশ করতেছে, হে হয়েছে সে হয়েছে, কিন্তু তাদের এখানে যারা চাকরি করতো, ভার্সিটির এক শিক্ষক,
সে বলেছে মুজাহিদ আমাদের সঙ্গে কোনো খারাপ কাজ করে না, আমরা মনে করছিলাম আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, ভালো রুটি খাওয়িয়েছে, তারা আমাদেরকে নিরাপদে এখানে পৌঁছে দিয়েছে, বলছে আপনারা যাচ্ছেন কেন, এখানে থাকেন। ভাইদেরকে বলবো এখানে যে সমস্ত নাটক হচ্ছে সাম্প্রদায়িক টাকার জন্য, সীমান্তে কিছু হিন্দুকে দেখলাম হাজার হাজার কাপড় সুপুর খুলে পানির মধ্যে নেমে ইন্ডিয়াতে যাওয়ার জন্য মানে একটা দৃশ্য তৈরি করেছে নিজেরা, মানে এখানে যেন করে সব হিন্দুকে মেরে ফেলতেছে, আরো চলে যেতে হবে এখানে। এগুলি করে লাভ হবে না। এই বাংলাদেশকে ইন্ডিয়া কখনো কিছু করতে পারবে না। আপনারা যারা মনে করেন যে এটা দখল করবে, এই স্বপ্ন বাদ দেন, এই আফগানিস্তানকে শিক্ষা নেন। ইন্ডিয়া এটা দখল করলে আর সব দেশ চেয়ে থাকবে আল্লাহর রহমতে। এটা চায়না আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, সবাই চেয়ে চেয়ে থাকবে, আমরাও চেয়ে চেয়ে থাকবো, আমরা আবার হাসিনার গোলামি করব। এই স্বপ্ন আপনাদের ভিতরে থাকলে ফেলে দেন, সত্য কথা বলেন। আর না হলে আপনাদেরও তো আল্লাহ আছে, আমাদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সব মানুষের মা বাপ কিন্তু একটা, বাপ হাওয়া, মা হাওয়া এবং বাপ আদম, এক পরিবার থেকে আমাদের জন্ম। আমরা এখানে এসে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছি। এগুলি কোরআনের কথা। আপনারা জামাত সম্পর্কে এরকম, জামাত শিবির সম্পর্কে এরকম মিথ্যা ছড়াবেন না। মিথ্যা ছড়ালে হাসিনার মতো পতন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।